শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল চা নাস্তা করে নিয়েছি, এবার রান্না শুরু করে দিয়েছি। রান্না করলাম ঘন করে ডাউল। মাঝে মধ্যে ইদানিং ঘন করে ডাউলটা বেশ খাওয়া হয়। আসলে ঘন করে ডাউল রান্না করলে খেতে ভালো লাগে। আর ডিমটাও আমি সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার ডিমটা রান্না করব। আসলে প্রচণ্ড গরম পড়ে এখন, যার জন্যে তাড়াতাড়ি রান্নাটা করলে রান্নাটা শেষ হয়ে গেলে অনেক ভালো লাগে। এবার আমি ডিম রান্না করার জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে তারপর অন্যান্য মশলাপাতি সব দিয়ে দিব। আসলে প্রতিদিনের একই চিন্তা, আজকে কী রান্না করব। আসলে এই রান্নার চিন্তায় মাঝে মাঝে ভালো লাগে না, কী যে রান্না করি আর কী যে খেতে মন চায় বুঝতে পারি না। তো কী আর করার, প্রতিদিন রান্না তো করতেই হবে। রান্না না করলে আসলে খাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে বাইরে থেকে খাওয়াই যায়, কিন্তু বাইরের খাবার খেতেও তেমন একটা ভালো লাগে না। খাই মাঝে মধ্যে, তবে খুব যে ভালো লাগে আসলে তা না। এবার দিয়ে দিলাম আদা বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা। আদা রসুনটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে তারপর আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আসলে মাঝে মাঝে লাল লাল করে ডিম ভুনা করলে খেতে ভালোই লাগে, শুধু ভাতের সঙ্গে না, পোলাওয়ের সঙ্গে খেতেও ভালোই লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু জল দিয়ে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য মরিচ গুঁড়ো। মরিচটা আমি পরে অ্যাড করব। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। এবার মশলাপাতি খুব সুন্দর মতো কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দিব। আসলে মশলার কষানোর উপরই রান্নার টেস্টটা নির্ভর করে। মশলা যত ভালো কষানো হবে তত বেশি তরকারি খেতে ভালো লাগবে। এবার মশলাপাতি খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা জাল করে রান্নাটা করে নেব। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি মাঝখান থেকে অবশ্যই একটু চিড়ে দিয়েছি, যাতে ডিমের ভেতর মশলাপাতি ঢোকে এবং কুসুমটাও খেতে ভালো লাগে। আজকে আসলে প্রতিদিনের রান্নাবাড়া অন্যান্য কাজ ছাড়াও অনেকটা কাজ করে নিয়েছি, যেগুলো আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তারপর রান্নাটা করছি।
আর এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটা আর একটু জাল করে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার সন্ধ্যের পর একটু বাইরে চলে গেলাম। আসলে সারাদিন কাজ করলে মাঝে মধ্যে বোরিং লাগে, যার জন্য একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো লাগে। তাই আপনাদের দাদা আসার পর বললাম যে একটু বাইরে চলো, আর যে কথা সেই কাজ, চলে আসলাম বাইরে। আর প্রচণ্ড গরমে বাইরে একটু বেড়াতে বের হলে ভালো লাগে, বাইরের বাতাসটা গায়ে লাগলে অনেক ভালো লাগে। বাইরে যেতে যেতে অনেকটা দূর গিয়েছিলাম আর আইসক্রিম খেয়ে নিলাম আমি আর মনের তো আইসক্রিম খুব পছন্দ, আমারও ভালো লাগে চকবারটা খেতে। দুজনে মিলে আইসক্রিম খেলাম আর একটু ঘুরলাম। তারপর বাইরে থেকে পুরি নিয়ে আসলাম ইলিশ মিষ্টি, কেক, এগুলোই নিয়ে এসে আসলে নাস্তা করলাম। আর বাইরে থেকে পেঁপে এনেছি, লেবু এনেছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।